হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। এখন বাজে 4:30। তো আজকে ওয়েদারটা খুবই মেঘলা, কিন্তু প্রচণ্ড ভাবসা গরম। তো ঘেমে একাকার হয়ে গেছি। আর দেখতে পাচ্ছ আমি একটু রেডি হয়ে গেছি। রেডি তেমন কিছু না, শুধু একটা জামা পরেছি আর ঠোঁটে একটু লিপস্টিক দিয়েছি। আর কোনো কিচ্ছু করি না, চুলটা শুধু একটু বেঁধেছি। প্রচণ্ড গরম। আর এখন হচ্ছে মামা বাড়িতে। তো মামা সকাল থেকে ফোন করছে যে আস। তো আমরা বলেছি যাব না। তো তোমাদের দাদাভাই বলেছে যাব না, তো না জানিয়ে মামাদের বাড়ি যাচ্ছি। তো মামারা তো কেউ জানে না যে আমরা যাচ্ছি মামাদের বাড়িতে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ওদিকে মেয়েও রেডি হয়ে গেছে। তো আমিও রেডি, তোমাদের দাদাভাইও রেডি। তো চলো এখন বেরিয়ে। তুমি রেডি হয়ে গেছো? কোথায় যাচ্ছ তুমি? বলো গুড্ডু মামা বাড়ি। তাহলে দেখো ঘেমে কি বলবো, মামে একই অবস্থা হয়ে গেছি। চলো এখন বেরিয়ে পড়ে, পরে দেখা হচ্ছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো চলো। দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। আর হঠাৎ করেই কিন্তু যাচ্ছি, কোনো যাওয়ার প্ল্যান ছিল না আগের থেকে। আর বলো তো কি, কিছুদিন আগেই বাড়ি থেকে ঘুরে আসলাম। আর জানো তো, এরকম হঠাৎ করে ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে। তোমাদেরও কি ভালো লাগে? আর জানো তো, সবসময় এরকম বাড়িতে থাকতে থাকতে কিন্তু ভালোও লাগে না, মানে কাজেও এনার্জি আসে না। তো কোনো কিছুই ভালো লাগে না, মাঝে মাঝে একটু। আর জানো তো, আমার মামামটাও খুব খুশি, আমিও খুশি। আর আমার মেয়েটাও কিন্তু ঘুরতে ভীষণ ভালোবাসে। এই যে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি মাঠ দিয়ে, জঙ্গল দিয়ে। তো মানে এদিক দিয়ে না শর্টকাট হয়, তো তাই আমরা এদিক দিয়ে যাচ্ছি। তো চলো একদম বাস স্ট্যান্ডে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ব্যাগের চেনটা খোলা, ব্যাগের চেনটা খোলা দেখো। বাবা তুমি ব্যথা পাইছো? আর এই যে দেখো, চলে এসেছি বাজারে। আর জানোই তো এখন আমের সিজন, তাই আম নিয়ে নিলাম। আর দেখো এই যে বাসের জন্য দাঁড়িয়ে আছি, আর বাস নেই। আর বিকেল টাইমটা জানো তো, বাস খুব কম আসার, প্রচণ্ড ভিড়। তো দেখো বাসে উঠেও পড়েছি। আর আমরা সামনের দিকে বসেছি, কারণ পিছনে সিট পাইনি। আর আমার প্রচণ্ড ভয় করছিল, কেন মেয়েকে সামনে বসিয়েছে। এই যে দেখো ফাইনালি মামা বাড়িতে চলে এসেছি। আর এটা হচ্ছে আমার মামার ছেলে। তো ও আমাকে দেখেই বলছি, দিদি দাঁড়াও, তোমার জন্য মাংস রান্না করেছে, আমি নিয়ে আসছি দেখো, বলেই বাটিতে করে নিয়ে এসেছে। বলছে এটা তুমি খাবে এখন। তো কি বলবো, মানে বাড়িতে ঢোকা মাত্র সব থেকে বেশি আদর করছি ও। আর এই ভিডিওটা করছি কিন্তু পরের দিন। আর আমি কালকে কোনো ভিডিও ক্লিপ নিইনি, কালকে আর করিনি ভিডিও। তো আজকে দেখো তোমাদের দাদাভাই আমাকে রেখে চলে যাচ্ছে। এই যে দেখো বলতে বলতেই টোটোতে চলে গেল, কারণ বাস খুব কম আসছিল, তাই ও বাজার পর্যন্ত টোটোতে যাবে, তারপর ওইখানে বাসে চড়ে যাবে। আর এই যে দেখো চলে গেল। আর আমি যাব এখন গিয়ে মেয়েকে খাওয়াবো। আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। ও সকাল সকালই চলে গেল, আর এখনও রৌদ্র দেখো ওঠেনি। আর এই যে দেখো আমি বাড়িতে যাচ্ছি, এখন যে মেয়েকে খাওয়াবো। কিন্তু জানো তো, তোমাদের দাদাভাই আমাকে এই মাত্রই ফোন করে বলল যে দেখো আমি চার্জার রেখে গেছি, ও আবার রিটার্ন আসছে, দেখছো ওর মন কীরকম। তো এই যে দেখো আমি চার্জার নিয়ে দাঁড়িয়ে আছি, তো দেখতে পাচ্ছি না, ওই যে দেখছো আবার অত দূর থেকে হেঁটে আসছে। তো এই যে চলে এসেছে, এখন চার্জারটা নিয়ে তো আবার চলে গেল। আর জানো তো, ঘরে এসে দেখি এদিকে মামা মামিরাও রেডি, মামা মামিরাও চলে যাচ্ছে। মামি যাচ্ছে মামির বাপের বাড়িতে। বলো কিরকম লাগে, মামাদের বাড়িতে এতদিন পরে আসলাম, আর এদিকে মামা মামিই চলে যাচ্ছে। তো ভীষণ মনটা খারাপ লাগছিল, তো কি করব। আর প্লিজ তোমরা এটা না খারাপভাবে নিও না, কারণ আমার মামা এখন সুস্থ নেই, বলতে পারো অনেকটা অসুস্থ, ব্রেন সার্জারি হয়েছে। তো যখন যেটা মনে হয় সেটাই করে, না মামাকে সামলানো যায় না। তো বলছে যে হঠাৎ করে আমি আমার শ্বশুরবাড়িতে যাব, তো কোনোভাবেই মামাকে ফেরানো যায়নি। আর জানো তো, আজকে আমার বড় মামাও এদিকে বাড়িতে নেই, তো কে নিয়ে যাবে। তারপর ওদিকে বড় মামা ফোন করে দিল যে মামির মাকে যে আপনি এসে নিয়ে যান। তারপর মামির মা এসে এই যে মামাকে নিয়ে যাচ্ছে, এই যে বেরিয়েও পড়েছে। তো দিদার মনটাও ভীষণ খারাপ, এই অবস্থায় যাচ্ছে, মানে সবারই মনটা ভালো না।
তো আমারও ভীষণ খারাপ লাগছে যে এতদিন পরে আসলাম, মামা এখন চলে যাচ্ছে। আমাকে বলছে কি তুই চল আমার সাথে, বলছি না তুমি যাও, আমিও দুদিন থেকে চলে যাব বাড়িতে। তো আমারও মনটা ভীষণ খারাপ লাগছে, মামিরও মনটা খারাপ, ইচ্ছা করছে না আমাদের থুয়ে যেতে। তো কি করবে, মামা তো শুনছে না, মামা যাবেই। আর বলো তো কি, সবসময় এইভাবে বাড়িতে থাকতে থাকতে, এক ঘরে রাখতে রাখতে, মানে সবসময় বাড়িতে মনটাই না মামারও মানে ভালো লাগছে না এই বাড়িতে থাকতে থাকতে। তাই মামাও যাক, একটু ঘুরে আসুক, যদি মনটা একটু ভালো হয়। তো কী বলবো বলো তো, অনেক বড় একটা সার্জারি হয়েছে, অনেক বড়। হয়তো বলতে পারো মামা পৃথিবীতে ছিল না, মামা নতুন জীবন পেয়েছে, নতুন জীবন পেয়েছে মামা। তো আমি বলতে পারছি না, কথা বলতে আমার আটকাচ্ছে, মানে ভীষণ কষ্ট হচ্ছে মামার এই ভিডিওটা দেখেও। মানে যেই দিনগুলো গেছে না, খুব খুব কষ্ট গেছে। তখন তো আর মানে ভিডিও করতাম না, তাই তোমাদের কাছে সব কিছু আমি শেয়ার করিনি। তো আস্তে আস্তে সব কিছু শেয়ার করব। আর এই যে দেখো মামারা চলে গেছে, আর বাড়িতে এসেই দেখি আমার মামার ছেলে ঠাকুর ঘর থেকে সমস্ত ঠাকুরের জিনিস বার করে নিয়ে রেখেছে। তারপরে যে আমার দিদা ফুচকা নিয়ে এসে দিল বাচ্চাদের, তো এখানে আমিও খাচ্ছি ওদের সাথে, আর ওদেরকেও দিচ্ছি খাইয়ে। আর আজকে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর আজকের মতো বাই বাই, টাটা।